আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সামনে আপনাদের কি দুশ্মনী আছে? রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে এরকম রাগ করছেন কেন? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আর জোরে জোরে আপনাদের ওয়াজ তো না করতে আর জোরে যারা রাসূলকে ভালোবাসে জবাব করে একটু জোরে সরে পড়তে হবে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? আল্লাহুম্মা অনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা, যেই মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। অনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা। বালাগাল্লাহ حسنت جميع صالحه صلوا عليه وآله। আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে জড়ছে বারংবার। বালাগাল উলাম كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, या वो शय जिसे अल्लाह मिले। बलगल उला حسنت جميع صالحه صلوا عليه وآله। উত্তর সাবরা উত্তরপাড়া সমাজ কল্যাণ ও পরিষদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব বেশ ইমাম জোমরা জান্না বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে সিহাতিয়া হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লা দান করুন। আমিন। আবার কোন আমিন। বিশেষ মেহমান হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব
ডুমরাকান্দা বাজার কেন্দ্র জামে মসজিদ। আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে করিয়া দান করুন, কোন আমিন। আবার কোন আমিন। তারপর আলোচনা করেছেন সাইফুল্লাহ সাহেব বিবাড়িয়া, নুরুল্লাহ সাহেব বিবাড়িয়া, পরিচালনায় আছেন হাফেজ মাওলানা খলিল সাহেব, উত্তর সালওয়া, উত্তর পাড়া। আল্লাহ তাআলা আমার এই ভাইকে কবুল করুন, কোন আমিন। আবার কোন আমিন। একটা দাওয়াত দিয়েছেন, কেউ না খেয়ে যাবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নিবেদন আবির গাজা মোমেন, তারপরে জুয়েল কন্ট্রাক্টর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, কোন আমিন। বিশেষ করে আমার আলাউদ্দিন ভাই বারবার ফোন দিয়েছেন, কল দিয়ে বলেছেন ভাই আসতে তো হবে। আমি বলেছি ইনশাআল্লাহ। আপনারা কর না ইনশাআল্লাহ। ইনাকে আল্লাহ তাআলা কবুল করুন, কোন আমিন। ইনার মিডিয়াকে কবুল করুন, কোন আমিন। সারা পৃথিবী দিয়ে ছড়িয়ে দেন, কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, হে নবী তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তুমি তাদেরকে বলো ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। জোরে কোন আল্লাহু আকবার। ইয়াহলিফুনা বিল্লাহি ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, হে রাসূল তোমার উম্মতদেরকে বলে দাও, তাদেরকে জানিয়ে দাও, হে নবী আগে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফার, যারা কাফের, যারা মুশরিক, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তোমরা জিহাদ করো। আমরা আজকে জিহাদ করতে রাজি আছি না নাই? কার বিরুদ্ধে এখন করবেন আজকে জিহাদ? আজকের ময়দানে কাফের পাবেন কোথায়? আজকের ময়দানে যারা কোরআন শরীফ পড়তে চায় না, আজকের সমাজে যারা কোরআনের আইন বুঝতে চায় না, অবশ্যই অবশ্যই তাদের বিরুদ্ধে জিহাদ করাটাই হলো আমাদের দায়িত্ব। আজকে যারা মাহফিলের কাছে কোরআন আসতে চায় না, মাহফিল ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না, কোরআন দিয়া সমাজ গঠন করা হবে, এটা তাদের ভালো লাগে না, আল্লাহ পাক বলেন এই লোকদের বিরুদ্ধে তুমি জিহাদ করো শক্ত হাতে। কি হাতে? শক্ত হাতে। কতক্ষণ করতে হবে? আল্লাহ পাক বলেন ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না পর্যন্ত সমাজের মধ্যে কোরআনের আইন চালু না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে জিহাদ করতে হবে। রাজি আছেন না নাই? আমার ভাইরা, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আবার কোন আল্লাহু আকবার। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে তোমাদের বিরুদ্ধে তারা এক পর্যায়ে দাঁড়াবে, যারা নাকি কোরআন শরীফ ভালো লাগে নাই, এই লোকগুলির চরিত্র হলে এমন, তাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করলাম, তাদের জন্য সতর্ক করলাম। হে নবী মানুষদেরকে বলে দেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মানুষদেরকে সতর্ক করেন ওই দিনের বিষয়ে, ওই দিনের ব্যাপারে তাদেরকে সতর্ক করেন যখন আমি আল্লাহ পাক অর্ডার করব, জিবরাইল এই সাউন্ড একটু কমান। জিবরাইল, হ্যাঁ জিবরাইল, আমি আল্লাহর হুকুমে একটা মুদ্রা দিয়া দেন। তখন আল্লাহ পাক বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু
অস্বীকার করতে পারো? কিভাবে আমি আল্লাহকে ভুলে যেতে পারো? অথচ তোমাকে পৃথিবীতে কেউ চিনত না, তোমাকে কেউ জানতো না। এই পৃথিবীতে তোমার কোনো পরিচয় ছিল না, তোমাকে কেউ চিনত না, জানতো না, তোমার নাম ছিল না। আমি আল্লাহ তোমাকে বানালাম, তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমার মায়ের গর্ভের ভিতরে এই নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্ত বানালাম, তারপরে এটাকে গোশত বানালাম, এরপরে এর মধ্যে আমি হাড় দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম, তারপরে একটা টাকসার তৈরি করলাম। এই টাকসার এই বডিটাকে বানানোর পরে আমি আল্লাহ রব্বুল আলামিন এর ভিতরে রূহ দিলাম, এত সুন্দর করে দিলাম। দেওয়ার পরে আমি আল্লাহ অর্ডার করলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা, আস্তে করে পৃথিবীতে তোমাকে নিয়ে আসলাম। এই পৃথিবীতে আসার পরে তোমার মা তোমাকে গর্ভ ধারণ করার পরে যখন তোমার মায়ের কোলে তোমাকে দিলাম, 2.5 বছর আমি আল্লাহর হুকুমে তোমার মায়ের মুখের মধ্যে আমি দুধ দিয়া তোমাকে পাললাম, লালন পালন করলাম। আজকে কেমন করে তুমি আমি আল্লাহর আইনকে অমান্য করতে পারো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, যারা আলোচনা শুনছেন, সতর্ক করলাম আমার আল্লাহর কোরআন দিয়া। আল্লাহ পাক বলেন, এইবার যখন তোমরা কোরআন শরীফটা মানতে মুসলমান হয়ে গেলে, আমরা মুসলমান হয়েছি কি দিয়া, কিভাবে আমরা মুসলমান হলাম এটাই তো এখনো জানি না। আমরা কালিমা পড়েছি, এই কালিমা হিন্দু বাড়ায় তো পারে, পারে কি পারে? হিন্দু মানুষ পারে না? এই কালিমা হিন্দু পারে, কালিমা ওই হিন্দু বাড়ায় পারার পরেও এই লোকটা মুসলমান হয় না। হয় নাকি? হয় তো না। কারণ কি? কেন মুসলমান হয় না? তার কারণ একটা, আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা বলেছি লা ইলাহা সাল্লাল্লাহু। আমার ভাইরা, তার মানে হলো লা ইলাহা, আর কোন ইলাহা নাই, আর কোন আইনদাতা নাই, আর কোন বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কে ছাড়া? কিন্তু হিন্দু বেলায় এটা কয় না। হিন্দু বেলায় কয় 33 কোটি দেবতা আছে, সব কি আমার খোদা, আর আমার খোদার নাম কি? জোরে জোরে জবাব দিতে হবে, আমার খোদার নাম কি? এটা কয় না, জাহেন কোথায় কইছে না, বুঝতে হবে। এটা মুখের মধ্যে শয়তানে ধরে রাখছে, কয় আল্লাহর নাম কিন্তু জোরে কইস না, যদি কর তাহলে তো আমি তোর বন্ধু আর থাকতাম না, তোর বন্ধু হয়ে যাবো আল্লাহ। আর আল্লাহ যদি হয়ে যায় তুই জান্নাত পাবি, আর আমি যদি হই তাহলে আমি তোর সাথে আছি ততক্ষণ, পিটনি না আসে যতক্ষণ। তাহলে এইবার দেখতে চাই কারা আল্লাহর বন্ধু আর কারা শয়তানের বন্ধু। বন্ধু আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষগুলো খুব ভালো, সবাই আল্লাহর বন্ধু হতে চায়। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু যারা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের বন্ধু হয়ে গিয়া এদেরকে অন্ধকার থেকে ধরে ধরে আমি আল্লাহর জান্নাতের রাস্তায় এনে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, অন্ধকার থেকে আলোতে ধরে আনবো। একটু কুকুরমান এই
ভিতরের মাইকের একটু কমায় দেন ইকুটা, তাহলে সুন্দর সাউন্ড হবে। ও বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক এই যে আমাদেরকে জানালেন, তোমরা যদি বন্ধু হও, আমি যদি তোমার বন্ধু হই, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম। মাশাআল্লাহ, হইছে। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মারহাবা, আল্লাহ পাক বলে, তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোর জন্য বন্ধু হয়ে গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, তুই যদি আমার বন্ধু হতে চাস, তোকে আমি আল্লাহ পরীক্ষা করব। কি করবেন? পরীক্ষা। জোরে কোন কি করবেন? পরীক্ষা। এখন পরীক্ষা কাদের হয়? যারা ছাত্র হয় তাদের তো পরীক্ষা হয়। যারা ছাত্রই হয়েছে না, তার কোনো পরীক্ষা আছে? পরীক্ষা আছে। তাহলে 1 নম্বর হলো এই যে কালিমাতে বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন মানি না, এই কথা যারা বলেছে, আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদেরকে আমার ক্লাসগুলিতে ভর্তি করে নিলাম। আল্লাহ পাক বলেন, আবার আমি পরীক্ষা নিব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। কার কথা? আল্লাহ পাক বলেন, 1 নাম্বার পরীক্ষা হলো আমি তোমাদেরকে ভয় দিব, যেমন হযরতে দাহিয়াতুল কলবিকে দিয়েছিলেন, যেমন ভয় দিয়েছিলেন সাইদ ইবনে আমির আল জুমাহিকে, যেমন ভয়ের মাধ্যমে পরীক্ষা করেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেমন সুমাইয়াকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করেছিলেন, ঠিক তদ্রুপ হযরতে সাইদ ইবনে আমির আল জুমাহিকে তার পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ওই সাইদ ইবনে আমির আল জুমাহি তখনকার সময় মুসলমান হন নাই। যখন খুবাইব ইবনে আদিকে ধরা হলো, মক্কার অলিগলিতে ঢোল পিটিয়ে দেওয়া হলো, সাইদ ইবনে আমির আল জুমাহি সে তখন তাদের মধ্যে কাফেরদের অন্তর্ভুক্ত ছিলেন, তখনও তিনি কালিমা পড়েন নাই। এবার খুবাইব ইবনে আদিকে ধরা হলো, হাতে পায়ে শিকল লাগানো হলো, হাতে পায়ে শিকল লাগানোর পরে তামাম মক্কাতে ঢোল পিটিয়ে দেওয়া হলো, আর বলা হলো, ও মক্কাবাসীরা, বদরের ময়দানে তোমাদের যত আত্মীয় স্বজন হারিয়েছো, সমস্ত আত্মীয় স্বজনদের প্রতিশোধ আজকে তাদের থেকে নেব। আমার ভাইরা, খুবাইব ইবনে আদি কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। কেউ তো নাই আমার আজকের দিনে সাহায্য করার মতন, কেউ আমার কাছে নাই, আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার মাও নাই, বংশধর কেউ নাই, সবাই তো মদিনায়, আমি তো এখানে একা। সামনে হয়েছে কাফেরদের দেখা, গ্রেফতার হয়ে গেলাম, বিশাল বড় বড় ভূমিতে নিয়ে যাওয়া হলো। তারপরে সাইদ ইবনে আমির আল জুমাহি খবর পেয়ে দৌড়ে গেলেন কাফেরদের ওই ভিড়ের মধ্যে, হাতে কেসে কেসে সবার সামনে গিয়ে দাঁড়ালেন। খুবাইব ইবনে আদির কাছে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে খুবাইব ইবনে আদির কার্যক্রম করে তিনি অবলোকন করলেন। তাকিয়ে তাকিয়ে দেখলেন তারা এমন ভাবে খুবাইব ইবনে আদিকে মানলো। একজনে গিয়ে হাতের নখ কেটে নিল, আরেকজন গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলে, আর কেউ কি শরীর থেকে গোশতগুলি কেটে নেয়, আর একজন গিয়ে পায়ের রক কেটে দেয়। এই অবস্থায় খুবাইব ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ রে, কেউ নাই তুমি ছাড়া,
আমাকে তুমি ছাড়া সাহায্য করার কেউ নাই। আমার ভাইরা মন নরম করেন। আলোচনায় আরো পরে প্রবেশ করবো, আরো 15 থেকে 20 মিনিট পরে। এখন ওয়াজ আমার শুরু হয় নাই। উদাহরণ দিচ্ছি মাত্র। পরীক্ষা কারে কয়? কিসের পরীক্ষা? কেমন পরীক্ষা দিলে পরে মুসলমান হইতে পারে? আমার ভাইরা, এইবার খুবাইব ইবনে আদি কাফেরদের ডাক দিয়ে বলে, হ্যাঁ কাফেরেরা, আমাকে 2টা মিনিট সময় দিবিনি। আমি আমার আল্লাহকে এই বিপদের দিনে 2টা সেজদা দিব, বেশি দিব না। কাফেররা বলল, খুবাইব রে, যাও, তোমার 2 মিনিট সময় দিলাম। 2টা মিনিট সময় দেওয়ার পরে খুবাইব ইবনে আদি সেজদায় পড়ে কান্দে। বেশিক্ষণ দেরি করে নাই। খুবাইব মাথা তুলে সালাম ফেরানোর পরে কাফেরদেরকে ডাক দিয়ে বলে, ও নেতারা, মুরব্বীরা, তোমাদেরকে বলছি শোনো, তোমরা যদি না ভাবতে যে আমি লম্বা সময় ব্যয় করছি, তোমাদের কাজ যাপন করছি, এই কথা যদি না ভাবতে, তাহলে আমি আমার আল্লাহর কুদরতি পায়ে আরো লম্বা করে সেজদা দিয়ে দিতাম। এমন সময় খুবাইব ইবনে আদি এই কথা বলার পরে বলল, একজন তাদের মধ্য থেকে, কাফেরদের মধ্য থেকে একজন বলল, খুবাইব রে, তোর জায়গায় যদি তোর নবী আনা হয় আর তোকে মুক্ত করে দিয়া তোর জায়গায় তোর নবীকে আমরা সবাই করি, তাহলে বলল খুবাইব, তোর কি ভালো লাগবে? হঠাৎ করে চলে গেল। খুবাইব ডাক দিয়ে বলে, এই কাফেররা, আমার জীবন যাবে, আমার মরণ হবে, আমার নবীর গায়ে আসল লাগতে দেব না। আমরা দেব না, আমরা দেব না, আমরা কি ছেড়ে দেব? জীবন যাবে, ইমান হারাবো না। দাহ দিব, যৌবন দিব, যৌবন দিব, হায়াত দিয়ে দিব, তারপরে আমার নবীর গায়ে আসল লাগতে দেব। আমার ভাইরা, এইটাই হলো পরীক্ষা। আল্লাহ পাক তখন হযরতে খুবাইবের যখন মায়ের আরম্ভ হয়ে গেল, এই কথা বলার পরে খুবাইবকে ইচ্ছে মতন মারল। এক পর্যায়ে খুবাইব অজ্ঞান হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আর দেরি করবি না, চলে যা, আমার খুবাইবের কাছে না। খুবাইব বলেছে, ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, খুবাইবকে, তোর জন্য আমার জান্নাত আমি আল্লাহ রেডি করে রেখেছি। কারণ হলো কি বলেছেন, ক্বাল রাব্বুনা আল্লাহ, তুই আমাকে উচ্চারণ করেছিস বিপদের মুহূর্তে, মায়ের মুহূর্তে, নির্যাতনের মুহূর্তে, তুই আমাকে রব বলেছিস। যারে খুবাইব, তোর জন্য আমি আল্লাহ জান্নাত দিলাম, জান্নাতের মেহমান করে বানায় নিলাম। ফেরেশতারা চলে আসলো খুবাইবের সামনে। ফেরেশতারা এসে চোখের সামনে এমন করে জান্নাতটা তুলে ধরলো আর ডাক দিয়ে বলল, আল্লাহ পাক বলেন, হে ফেরেশতা, আমার খুবাইবের ডাক দাও, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত হৃদয়, আয় রে, আমার জান্নাতে দাখিল হ, আর দেরি করবি না। আর আমার পরীক্ষায় তুই জিতে গেছিস,
পরীক্ষায় তুই সাফল্যমণ্ডিত হয়েছিস, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই লোকেরা যারা ইন্টারভিউ পাস করবে আমার ঈমানের মাধ্যমে, আমি আল্লাহ এদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা কিভাবে নিচ্ছেন? আমাদের মধ্যে এমন ভাবে পরীক্ষা নিচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছে তোমাদের এই পৃথিবীটা হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। আদ-দুনিয়া ও, পারেন না সবাই? দুনিয়াটা হলো ক্ষেত, দুনিয়াটা হলো জমি, দুনিয়াটা হলো শস্য ক্ষেত। এখানে ফসল ফলাতে হবে, এখানে ফসল ফলাইতে হবে। যার ক্ষেত ভালো হবে, যার ফসল ভালো হবে, আল্লাহর জান্নাত তার ভালো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এবার বলেন এই পৃথিবীতে তোমাকে আমি আল্লাহ সাবধান করলাম, মনে আছে না নাই? এই আয়াতটা কারিমা পড়েছিলাম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই দিনকে ভয় করো, ওই দিনের কথা মনে করো, যেই দিন বিকট আওয়াজ হবে। আল্লাহ পাক বলেন এর জন্যই তোমাদেরকে সতর্ক করলাম। আমার ভাইরা, আল্লাহ পাক সতর্ক করছেন, কে করছেন? আমার বন্ধুগণ, তাকিয়ে দেখেন তো আমাদের মধ্যে পরীক্ষার্থী যারা, আপনার বাবা, আপনার মা, মুরব্বী বাবাজিরা, কারো মা নাই, কারো বাবা নাই, আছে না নাই? আপনার মা বাবা আছে নাই? আমাদের মধ্যে অনেকের মা বাবা নাই, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকের মা বাবা নাই। আমার ভাইরা, আল্লাহ পাক দেখিয়ে দিলেন তোমার নিজের হাতে তোমার মাকে রাখলে, তোমার নিজের হাতে কবরের মধ্যে তোমার বোনকে রেখেছো, তোমার কলিজার টুকরা সন্তান রেখেছো। কেন তোমরা সতর্ক হও না? শোনো, তোমাদের মধ্যে যে লাশগুলি মৃত্যুবরণ করলো, তোমার আত্মীয়, তোমার বাবা, যে বাবা সারা জীবন তোমার জন্য কাঁদলো, ওই বাবা কেঁদে কেঁদে লাশ হওয়ার পরে কান্দে, ঘরের ভিতরে কান্দে, সবাই কান্নায় জড়িত, সবাই কান্দে, লাশও কান্দে, সবার কান্না দেখা যায়, কিন্তু লাশের কান্না কেউ তো দেখতে পায় না। এই লাশকে দেখে বলেন আমার জীবনে সব সময় নষ্ট করলাম তোমাদের পিছনে, বিদেশ করলাম, বাড়ি গাড়ি করলাম, টাকা পয়সা অর্জন করলাম, সম্পত্তি করলাম, আজ আমি মরে গেলাম, সন্তান জানে আমাকে ঘর থেকে বের করে দিবি না। মন নরম করেন, আল্লাহর কসম করে বলছি, মন্দির নরম করেন। হয়তো আজকের এই দিনের আলোচনায় আপনি একমাত্র খালেদ বান্দা আল্লাহর হয়ে যেতে পারেন। একটু জোরে জোরে তাকবীর দেন কোন আল্লাহু আকবার। হইছে না? এমনি হয় নাই কোন আল্লাহু আকবার। হাত ছাইরা দিয়া উপরে উঠে যাও, এরপর একটু তাকবীর দেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার বলবে মুমিন। তারি আকাশ আর কারি জমিন, আকাশ কার, জমিন কার, আপনি কার? তাহলে আইন চলবে কার? তাহলে জোরে করে তাদের ঘুমে ধরছে, ঘুম ভাঙছে না? ভাঙছে। আমার একটু ওয়াজ লাগা শুরু করছে, এই ওয়াজ এখন আমার ভালো লাগতেছে যে আপনারা ঘুম থেকে সজাগ হয়েছে। কিন্তু আমার ভাইয়া, সজাগ তো হইলাম,
পরকালের জন্য সজাগ হয়েছি, এটাই হলো আমার উদ্দেশ্য। আপনার ঘুম ভাঙানি আমার উদ্দেশ্য না। আমার ভাইরা, যখন ওই লাশ কান্দে, কাঁদার পরে আমার ভাইরা গোসল করানো হয়। গোসল করানোর সময় লাশটাকে ঘর থেকে বের করা হয়। আপনি কি বের করেন না? কয়েকজনে বের করেন? 4 জনে ধরে এই লাশটাকে বাহিরে বের করেন। তখন লাশ কান্দে আর বলে, সেই ঘর, তোর জন্য আমার টাকা পয়সা, আমার সময় সব শেষ করলাম। হাইরে ঘর, তোর জন্য কত ভাবে টাকা অর্জন করলাম, মিথ্যে বললাম। আজকে আমাকে জীবনের মতো ঘর থেকে বের করে দিচ্ছে, আজকে আমাকে জীবনের মতন বিদায় করে দিচ্ছে। হে বন্ধুগণ, আমরা কার পিছনে ঘুরছি? আমরা মায়াজালে আবদ্ধ হয়ে গেছি। মায়াজাল আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, দুনিয়ার স্বপ্ন আমাদেরকে পাগল করে রেখেছে। ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার এই অবস্থায় যখন লাশটাকে বের করে গোসল করানো হলো, তারপরে কাফনের কাফন পরানো হলো। আমি কিন্তু সংক্ষেপ করে দিচ্ছি। এই কাফনের কাপড় যখন পরানো হয়, তারপরে মুখটা ঢাকা হয়। ঢাকার পরে লাশ এবার কান্দে আর বলে, হে আমার আত্মীয়রা, হে ইমাম সাহেব, আমার মুখ আপনি ডাকবেন না। একটু মন নরম করে, আজকেও যদি আমি মারা যাই, অথবা আগামীকালকে এখানে কেউ মারা যায়, ওই অবস্থায় ওই লাশটি ওই ব্যক্তি এমন ভাবে কাঁদবে, বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, তারপরে লাশ কাঁদে, আপনি দেখি না, এই লাশ বলে, ইমাম সাহেব না, ডাকবেন না, আমার মুখ ডাকবেন না, আমার কলেজার টুকরা সন্তানের মুখটা একটু ডেকে দেই, আমার বাবার মুখটা একটু দেখে নেই। এই বাবাকে আমি কত চুমু দিয়েছি, এই বাবাকে আমি কোলে কাঁদে করে মানুষ করেছি। এই বাবা আমার কলেজার টুকরা সন্তান, এই মেয়ে আমার কলেজার টুকরা মেয়ে, আমাকে ডাকবেন না, আমাকে ডাকবেন না। তারপরেও ইমাম সাহেব ডেকে দেন, আমরা তো দেখতে পাই না। জানাজা হয়ে যাবে, জানাজার জন্য রেডি করে যখন নিয়ে যায়, এমন ভাবে কান্দে, এমন ভাবে লাশ কান্দে। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে কোন মানুষ যদি শুনতে পাইতো, সারা জীবন সেজদায় কাটিয়ে দিত, একবার খাবার কথা তার মনে হতো না। তাম পৃথিবীর প্রাণীগুলি সবাই শুনতে পায়, কেবলমাত্র জিনের মানুষ শুনতে পায় না। আমার ভাইরা, যখন জানাজার পরে ওইখানে নিয়ে রাখা হয়, কবরের মধ্যে সমস্ত মানুষগুলি পিছনে পিছনে যায়, লাশ কাঁদতে বলে, আজকে বুঝি তোমরা আমার সাথী হইবা। যত লোক যায়, ওরা বলে, এদেরকে বলতে থাকে, লাশ, এই লোকগুলি মনে হয় কবরে আমার বন্ধু হবে। যখন কবরে নামানো হয়, সব মানুষ কবরের চারপাশে দাঁড়িয়ে থাকে। 3 জন মতান্তরে 4 জন কবরের মধ্যে নামে, তখন লাশ কেমন ভাবে চিৎকার দেয়, কই তোমরা, এত মানুষ আমার সঙ্গে আসলাম, কোথায় তোমরা হারিয়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ? 4 জন বুঝে আমার বন্ধু। এরপরে সামনের দিক থেকে একজন একজন করে সবাই যখন উঠে যায়, লাশ কান্দে, সরবের মতন কান্দে। আমার ভাইরা, আমরা চলে যাব, থাকবো না। আমার আল্লাহ এর জন্যই তো বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এইবার
আসমানকে অর্ডার করবে, ইসরাফিল আমার সময় তো তোর শেষ করে দিলাম, আমি আল্লাহর হুকুমে একটা ফুৎকার দিয়া দে। এমন সময় একটা ফুৎকার যখন দেওয়া হয় তখন আমার আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার আল্লাহ নাম দিয়ে বলেন ইসরাফিল রে ফুৎকার দে ইসরাফিল। সঙ্গে সঙ্গে আসমানটা বিদীর্ণ হয়ে গেল, জমিনটা ফেটে গেল। এমন সময় চন্দ্র সূর্য আমার আল্লাহ পাক করেন চন্দ্রটাকে আমার হাতের মধ্যে নিয়ে নিলাম, সূর্যটাকে হাতের মধ্যে নিয়ে নিলাম। এইবার সবগুলি তস্তর করে দিয়েছেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ পাক বলেন এই অবস্থায় ওই জমিনের মধ্যে প্রাণী আছে না নাই? বাঘ আছে না নাই? ভাল্লুক আছে না নাই? সাপ বিচ্ছু আছে না নাই? জোরে করে আছে না নাই? কেউ যদি আপনি উঠে যান বুঝতে হবে কোরআনের মাহফিল আপনার ভালো লাগে নাই। কেউ যদি বিনা কারণে উঠে আল্লাহর কসম করে বলি আগামীকালকে জান্নাতের বাগান এটা আপনার জন্য হবে না। আজকে এটা জান্নাতের বাগান। বিশ্বনবী বলেন মাজালিসুল ইলমি ইয়া রাদাতুন মিন রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, যেখানে কোরআনের তাফসীর চলে, এটা দুনিয়ার সাধারণ কোন জায়গা নয়, এটা হয়ে যায় আল্লাহর জান্নাতের বাগান। অতএব কেউ যদি উঠে যায় বুঝতে হবে তার জান্নাতের বাগান ভালো লাগে না। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সাবধান করেছেন কে? আরো জোরে কোন কে? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলে নবী গো ওই দিনের অবস্থা এমন হবে সমস্ত পশু প্রাণী সব একত্র হয়ে যাবে। সাপ কেউ কিছু বল দিবে না, বাঘ কাউকে খাবে না, সিংহ কাউকে আক্রমণ করবে না। এবার আমরা যদি প্রশ্ন করি আল্লাহ তাহলে কি হবে? আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আপনাদেরকে জানিয়ে দিলেন ওয়াইদাল উহুশু হুশিরাত। আল্লাহু আকবার। সমস্ত পশু পাখি সব প্রাণী একত্র হয়ে যাবে পানি পান করার জন্য। কি পান করার জন্য? কি পান করার জন্য? পানি। তাহলে পানি পাবে কোথায়? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন সেই দিন আমি আল্লাহ পাক ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। আল্লাহু আকবার। আমি আগুনটাকে, আমি পানিগুলিকে, পানিটাকে আগুনে পরিণত করে দিব। আর পানির সংকেত আমরা বিজ্ঞানের ভাষায় কি বলি? ছাত্ররা আছে না? পানির সংকেত কি? H2O। এসে কি? হাইড্রোজেন। এসে কি? ওয়ে অক্সিজেন। টু হলো পাওয়ার। আল্লাহ পাক এবার বানিয়ে দিলেন হাইড্রোজেন আর অক্সিজেন দুইটার আমি আল্লাহ একত্র করে পানি বানিয়ে দিলাম। আর এই হাইড্রোজেন একটা নিজে জ্বলে আর অক্সিজেন আরেকটা চলতে সাহায্য করে। আমি আল্লাহ পাক কিয়ামতের দিন হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করে দেওয়ার কারণে সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ পাক আমাদেরকে বলছেন সতর্ক ওই দিনের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে বলছেন ওই দিন যখন তোমরা সতর্ক হবে তাহলে তোমাদের কপাল খুলবে। আর যদি সতর্ক না হও তাহলে অবস্থা শোনো কেমন হবে। লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। কার কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহ পাক বলেন লান তানফাআকুম আরহামুকুম, তোমার রহমের বন্ধন ছিন্ন হয়ে যাবে, তোমার সন্তান তোমাকে ভুলে যাবে। কার কথা? রহমের বন্ধন বুঝেন? রহমের বন্ধন হলো কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা। এই সন্তান, মা, বাবা সবগুলি আপনাকে
আপনাকে ভুলে যাবে। এই দিনের কথা আমার আল্লাহ স্মরণ করে দিলেন। আল্লাহ পাক বলছেন, এবার হে দুনিয়ার মানুষ সতর্ক হও, সাবধান হয়ে যাও। আমি আল্লাহ একটা ফুৎকার দিলাম মাত্র, অর্ডার করলাম, আরো রয়েছে কয়টা? জোরে কোন কয়টা? দুইটার মাঝখানে ঘুমে যাদের ধরেছে, ঘুমটা একটু ভাঙার দরকার আছে না নাই? একটু জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাধনা সব গুজারি বনিরা ওই করছে অনাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ। কতদিন হইল? ইসরাফিল বলবে আল্লাহ 50,000 বছর হইল। আল্লাহ এবার বলবে ইসরাফিল রে, এবার তুই 2 নম্বর ফুৎকার দে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। الله أكبر। আমার ভাইরা, এবার দ্বিতীয় ফুৎকার হয়ে গেছে। দ্বিতীয় ফুৎকার হয়ে যাবার পরে এবার পরে থাকবে আরো 50,000 বছর। কয় বছর? 50,000। আমার কথা কি বুঝেন? কারা কারা বুঝেন না? বুঝেন না কারা? সবাই বুঝেন। এইবার পরে থাকবে আরো 50,000 বছর। এই 50,000 বছর পরে থাকার পরে আল্লাহ পাক 50,000 বছরের দিন আবার বলবে, ইসরাফিল এইবার কয় বছর হলো? এবার ইসরাফিল বলবে, আল্লাহ গো আরো 50,000 বছর। এবার বলবেন, ইসরাফিল রে, আমার আরেকটা ফুৎকার দিয়া দে। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। 50,000 বছর পরে যখন আল্লাহ পাকের হুকুমে আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ও বন্ধুরা খেয়াল করতে হবে, আমার ভাইরা, আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে। ওখানে আপনার কেউ নাই, আমাকে কেউ পাবো না, আপনিও কাউকে পাবেন না। পাবেন কিন্তু মানুষ কেউ কাউকে চিনবে না। আমার আল্লাহ বলেন, বের হবে, কবর চিরে বের হয়ে যাবে। কবর থেকে যখন বের হয়ে যাবে তখন মানুষগুলি অন্ধকারে নিমজ্জিত হবে। কারণ সূর্য আছে, কি সূর্য আছে? সূর্য কিন্তু আগেই শেষ। সূর্য আগে, চন্দ্র আছে, তারকারাজি, কারেন্টের লাইট, সৌরবিদ্যুৎ নাকি? সৌরবিদ্যুৎ নাই, ওই দিয়া সলাই ম্যাচ, গ্যাস ম্যাচ আছে নাকি? মোবাইলের লাইট,
কাছে অন্ধকার, কেউ কাউকে দেখা যায় না, কেউ কাউকে চেনা যায় না। মানুষগুলি উঠার পরে দৌড় দিবে। কি করবে? দৌড় দিবে। কোন দিকে দৌড় দিবেন? আল্লাহ যেখানে বিচার করবেন আরশের ময়দান, আল্লাহ পাকের হুকুমে ওই দিকে দৌড় দিবে। দৌড় দেওয়ার পরে মানুষের অবস্থা কেমন হবে একটু শোনো আমার ভাইরা, আমার বন্ধুগণ। দৌড় দেওয়ার পরে অন্ধকার আর অন্ধকার, মা তার সন্তানকে খুঁজে পাবে না, সন্তান তার মাকে খুঁজে পাবে না, ভাই তার ভাইকে খুঁজে পাবে না, না না কেউ নাই। আবার আল্লাহ বলেন ওই দিন আরো 50,000 বছর মানুষ শুধু কাঁদবে আর দৌড়াবে, একজনের সাথে একজনের ধাক্কা আছে না নাই? আচ্ছা কোন তো অন্ধকারে যখন দৌড়াবেন তখন আপনার সামনে মানুষ পড়বে, অন্যান্য প্রাণী পড়বে, ধাক্কা লাগবে কি লাগবে না? ধাক্কা লাগবে, পড়ে যাবে, কাঁদবে। যেমন চোখের মধ্যে আপনার চোখটা যদি বেঁধে তারপরে যদি ছেড়ে দেওয়া হয়, অন্ধকার কিছুতে দেখেন না, আপনি গর্তের মধ্যে পড়ে যাবেন, কাঁদবেন, বলবেন আমাকে সাহায্য করো, প্লিজ হেল্প মি। ওই দিন কেউ আপনার সাহায্য করতে আসবে না, ওই দিন আপনার হেল্প কেউ করতে আসবে না। আল্লাহ পাক বলেন এই অবস্থায় 50,000 বছর পরে থাকার পরে আল্লাহ এবার ঘোষণা করবে ওয়া আশরাকাতিল আরদি বিনূরি রাব্বিহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার বলেন হঠাৎ করে আমার নূরের তাজাল্লি দিয়া তখন হাসরের ময়দান আলোকিত করে দেব। অন্ধকার দূর করেছেন কে? আল্লাহ। কে? এবার অন্ধকার দূর হয়ে যাবার পরে আল্লাহ পাক আবার আমার নবীকে ডাক দিবেন। আল্লাহ পাক বলেন ওয়াজিআ বিন-নাবিয়্যিন ওয়াশ-শুহাদা'i ওয়া কাদিয়া বাইনাহুম। হ্যাঁ নবী আমার, বন্ধুরে আয় আমার কাছে চেয়ারটার মধ্যে বসে তারপরে সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর এরকম পাশাপাশি বসবেন। অন্যান্য নবীরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা সবগুলি বসবেন দূরে, কিন্তু আল্লাহ একেবারে নিকটবর্তী বসবেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলবেন ফেরেশতারা রে আয় রে আয়, আমার এই গোলামগুলিকে সুজা কর, তেহাত্তর কাতারে দাঁড় করিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। সারিবদ্ধ কর, কাতারে কাতারে দাঁড়া করাও, প্রত্যেকের পিছনে ফেরেশতারা দাঁড়াবে। আজকে পুলিশ আছে না আমাদের? পুলিশ আছে না? র্যাব আছে না? ওরা যেরকম কোন আসামিকে যখন বড় ধরনের কোন আসামি হয়, আমার ভাইরা তাদেরকে যেমন ভাবে, তাদের থেকে যেমন সতর্ক অবলম্বন করে, না জানি কি হয়ে যায়। এর জন্য ওই দিনও ফেরেশতারা প্রত্যেক গোলামের পিছনে পিছনে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে ফেরেশতা, বামে ফেরেশতা, সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা, যাবে কই? পালাইবার কোন রাস্তা নাই। আল্লাহ পাক এমন সময় কাতার করার পরে বলবে মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই মুসলিমরা আলাদা হও, দূরে সরে যা, অপরাধীরা আলাদা হয়ে যা। ওই দুনিয়ায় তোরা আল্লাহর কোরআন মানিস নাই, আল্লাহর বিধান তোদের ভালো লাগে নাই। আল্লাহর কোরআন দিয়ে আলেমরা ডেকেছিল মসজিদে, কিছু মুসল্লিরা বসে বসে কোরআন তেলাওয়াত শুনেছিল, তাফসীর শুনেছিল। ওই দিন যারা শোনে নাই এদেরকে বলা হবে এরা শুনেছিল, তারা মেনেছিল, আর তোরা যাস নাই, ঘরের ভিতরে ঘুমাইছ। আজকে আলাদা হয়ে যা। আল্লাহর হুকুমে ওই লোকগুলি যারা জান্নাতি হবে, ওই লোকগুলি বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিয়া দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আওয়াজ কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলো কাইল লাগে আমাদের, ঠিক না? আমার ভাইরা ওই দিন কাহিল লাগবে না।
একজনকে বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? একদল গেছে জান্নাতে, আরেক দল বিনা হিসাবে। এইবার কয় নম্বরটা রয়েছে? এক গেছে, দুই গেছে, শেষটা আছে না নাই? শেষটা আছে না নাই? এই শেষটাকে বলা হবে দাঁড়াও, সারিবদ্ধভাবে দাঁড়াও। সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে থাকবে, 50,000 বছর চলে যাবে। মাথার উপরে আঘাত, মতান্তরে এক হাত উপরে সূর্য থাকবে। মানুষগুলি হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। একজন আর একজনকে বলবে একটু সুপারিশ করো। এক নবী মানুষগুলি একজনের কাছে যাবে, আদমের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে, শেষ পর্যন্ত গিয়ে হাজির হবে আমার নবীর কাছে। বলবে নবী গো, আজকে আপনি কেবলমাত্র পারেন, আপনি আল্লাহর কাছে বসছেন, আপনার সুপারিশ আল্লাহ কবুল করবে। আমার ভাইরা, এখান থেকে উঠে বিশ্ব নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে, আর চলে যাবে 50,000 বছর। আল্লাহ পাক এবার বিশ্ব নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা তুলো, কি আর কি আপনার বক্তব্য? আপনি আমি আল্লাহর কাছে বলেন, আমি আল্লাহ আজকের দিনে কবুল করে নিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন মাথা তুলে দাঁড়াবেন, এবার আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের নবী অনেক লোককে সুপারিশ করবেন। তারাও চলে যাবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। তারাও চলে যাবে জান্নাতে। আমার বন্ধুগণ, এই জান্নাতে যাওয়ার পরে যারা বাকি থাকবে তাদেরকে আল্লাহ পাক বলবে নবী এদের বিষয়ে কিছু কথা আছে নাকি? আল্লাহ নবী বলবেন, আল্লাহ নবী ঘোষণা করবে ইয়া রাব্বাল আলামিন, আমার তো আর কোনো আপাতত কোনো কথা নাই, এবং আপনার বিচার আপনি করেন। আজকে যা খুশি তাই আপনি করতে পারেন, কারণ আপনি বলেছিলেন ফাআলুল লিমা ইউরিদ। আসলে নাই? আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা খুশি তাই করতে পারি। আল্লাহ ওই দিন আল্লাহর সামনে নবী যখন বলবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতা, তোমার এবার গোলামগুলির যত ফাইল আছে এদের রেকর্ড আছে, যারা আল্লাহর আদালতে আপনি একদিন দাঁড়াবেন, আমরা দাঁড়াবো। অতএব আপনি কারো প্রতি অবিচার করবেন না। ওই আদালতের কথা মনে করে নিজেকে সংশোধন করে আল্লাহর দরবারে যাওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য, রেডি হওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছি না নাই? আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুমে ফেরেশতারা যখন ফাইলগুলি নিয়ে আসবে, ফাইল রাখা হবে। রাখার পরে আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা ধরে আনো, এরা আনার পরে বলা হবে, হে আমার গোলাম, তোমার আমলনামা তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর কিতাব তুই পড়, আজকে তোর কিতাব তুই পড়াই যথেষ্ট। আমি আল্লাহ শুনবো। ওই লোকটা বলবে, আল্লাহ আমি তো পড়তে জানি না, আমি তো দুনিয়ায় পড়ি নাই, আমার তো দুনিয়ায় পড়াশোনা করা হয় নাই। আল্লাহ পাক এর জন্য আবার ধরবে কেন রে? আমি তো প্রথম আয়াত নাযিল করেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলবেন, তোকে তো ওই সময় আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেছিলাম পড়, তুই আমার পড়া পড়িস নাই, তুই ওইগুলি পড়েছিলি কেমনে মানুষের জমিন ঠকানো যায়, কেমনে মানুষকে ঠকানো যায়, কেমনে মামলায় জিতা যায়, কেমনে মানুষকে হত্যা করা যায়,
কিভাবে করে অন্যের জমি দখল করে খাওয়া যায়। এই সব খারাপ খারাপ কাজ তুই শিখেছিলি, আজকে কর, আমার নামা তুই কর। এবার বলবে আল্লাহ আমি এগুলি দেখো আমি আমার নামা পড়তে পারি না, অতএব আমার তুমি ডিস্টার্ব করো না। কি বলবা বইলা ফেলো, কন্যা হযবিল্লাহ। আমার আল্লাহ বললেন এই কথা বলার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলল, গোলাম রে তোর কি মনে পড়ে না আমি যে আজকের দিনের শেষ বিচারপতি, আমার কাছে কাউকে ছাড় দেওয়া হবে না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আজকে তোমরা যারা পরিমাণ আমল যার ভালো আছে তা তোমার সামনে আমি আল্লাহ তুলে ধরলাম, আর তোমার খারাপ যে আমল আছে তাও আমি আজকে তুলে ধরলাম। অতএব আমার গোলাম সতর্ক হয়ে কথা বলো, উচ্চ কণ্ঠে আমার সামনে শব্দ করবে না। এবার আল্লাহ এই পাপিষ্ঠ গোলাম ওই গোলাম বলবে আল্লাহ গো কি বলবা তাহলে বলো। এবার আল্লাহ পাক বলবে এই আমল তোর না, এই যে এই বিরোধী তোর না, এই কি কাজগুলি করছিস না। এবার বলবে আল্লাহ দেখো এইগুলি আমি করি নাই। আল্লাহ পাক বলবে না এটা কেমন করে মিথ্যে বলতে পারলি। ও আমার গোলাম কেন বাটপারি করস? দুনিয়ার জীবনে বাটপারি শেষ হয়ে গেছে, আজকের জীবনে আজকের দিনে তোরা কোনো বাটপারি কাজে আসবে না। আমার ভাইরা এমন সময় আল্লাহ পাক বলবেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জিনে গোলাম তোর কি মনে হয় না দুনিয়ার জীবনে তুই মোবাইল রেকর্ড করতে পেরেছিস, ক্যামেরা দিয়ে রেকর্ড করলি, এই যে আলাউদ্দিন ভাই রেকর্ড করতেছে। আল্লাহ পাক বলবে এ গোলাম আমার কি রেকর্ড আর ছিল না? তখন গোলাম বলবে কই তোমার রেকর্ড থাকলে দেখাও। আল্লাহ কি কও এগুলি? হ্যাঁ রেকর্ড করলে দেখাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দিবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আমার ভাইরা এবার আল্লাহ পাক কিরামান কাতিবিনকে ডাক দিয়ে বলবে কি রে কিরামান কাতিবিন তোরা কি তার আমলনামা লিখিস নাই? এবার বলবে আল্লাহ আমরা তো দেখেছি এই তো তার রেকর্ড। এবার তাকে দেখানোর পরে এই লোক পাপিষ্ঠ গোলাম বলবে আল্লাহ এই রেকর্ড আমার না, এই রেকর্ড করতে গিয়ে তোমার ফেরেশতারা এডিটিং করে 2 নম্বরই করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এডিটিং কইরা তোমার এই ফেরেশতারা আমারে ফাঁসাইবার লাগি ওই যে এই চরিত্র যাদের ছিল ওদের মতো আমারও আজকের দিনে ফাঁসাইয়া দেওয়ার লাগি এই 2 নম্বরই কাজটা করছে। ওদের আল্লাহ এইগুলো কিচ্ছু হবেন না। আল্লাহ পাক বললেন হে আমার গোলাম এত শক্তি তোর কণ্ঠে, এত হিম্মত তোর ভিতরে, ঠিক আছে রে গোলাম এইগুলি তোর না, তাহলে এইগুলি কার? গলা এডিটিং করে বসাইছে তো কেমনে জানি, গলাটা আমার বাকি সব মানুষের। এমন ধরনের বাটপার সমাজ আছে না? সব আকাম কুকাম করলো, এরপরে দেখ এটা কিন্তু আমি করছি না, এটা অন্য কেউ করছে। একজনে হত্যা করে আরেকজনের চাপায় দেয়, আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? এই পুলিয়ার ধরা আছে না না? আছে আছে। কারণ জাতে তো আমরা বাঙালি, আমরা জাতে কি? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এইবার ওই লোকটাকে বলবে দেখ রে আর বাটপারি করবি না, আর এই অবস্থা করবি না। আল্লাহ পাক আবার বললেন তাহলে এইগুলি যে তোর এটা কি বিশ্বাস হয়? না এইগুলি বিশ্বাস হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ওই মাঠে আনা এইখানে নিয়ে আসার পরে তার মুখের মধ্যে লাগাম টেনে দেওয়া হবে। আল্লাহ বলেন
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম রে, এত বাটপারি করলি, এত মিথ্যে কথা আমার সামনে বললি, এই ফেরেশতা তার মুখে আজকে তুই লাগাম টেনে দে, মুখটা তালাবদ্ধ কর, তার মুখে গোষ্ঠী মার, মন নরম করে। এমন সময় আমার আল্লাহ গ্রেফতার করি, মাথাটা নিচের দিকে করে দেবে, পা দুইটা উপরে চলে যাবে, শ্বাসটি আরম্ভ হয়ে যাবে, ঠান্ডা ছুটে সে বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলেন, এই কান্নার চোটে বেহুশ হয়ে যাওয়ার পরে হাত দিয়া কি জানি ইশারা করতে যাবে। আমি আল্লাহ তার ইশারা বুঝে তাকে আমি আল্লাহ আবার আমার হুকুমে সোজা করবো, সোজা করে দিয়া বলবো, কিরে গোলাম কি বলতে চাস বল। এমন সময় মুখটা খুলে দিবেন, আবার খুলে দেওয়ার পরে আল্লাহ এই গোলাম বলবে, আল্লাহ আজকের দিনে তুমি যা কিছু বলেছো সব কি সত্য। আজকের দিনে আমার হাত কথা বলেছে, এই হাত আমার জীবনে যা করলাম সব বলে দিয়েছে। আমার এই চামড়া যা কিছু বলেছি করলাম, গভীর রজনীতে চুরি করলাম, গভীর রজনীতে কোন মেয়ের সঙ্গে গোপনে সাক্ষাৎ করলাম, কেউ দেখে নাই, তোমার ফেরেশতা দেখেছে, তুমি দেখেছো। আল্লাহ আজকে দেখি এটা কেমন কিতাব, আমি যা কিছু করলাম সব কি কিতাবে লেখা। মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, জীবনে ছোট ছোট গুনাহ করলাম তাও আছে, বড় বড় গুনাহ করলাম তাও আছে। এটা কেমন কিতাব রে আল্লাহ, আজকে কেমন করে পরিত্রাণ পাবো, একটু সুযোগ দাও। আমার আল্লাহ বলবেন, জানে কি সুযোগ গ্রহণ করতে চাস। এমন সময় গোলামের মুখ দিয়া বের হয়ে যাবে, আল্লাহ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের ভিতরে আমার মা, আমার বাবা, আমার ভাই কোথায় গো, তাদের কাছে একটু যাবো, আমাকে একটু ব্যবস্থা করে দাও। আল্লাহর হুকুমে এইবার লোকটাকে ছেড়ে দেওয়া হবে হাসরের ময়দানে। এই লোকটা আরব নামক জায়গায় উঁচু আসনে উঠে বাবাকে খুঁজবে, মাকে খুঁজবে, ভাইকে খুঁজবে, দেখা তো যায় না, বিশ্রায় ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, এমন সময় আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আর জোরে জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওই সময় আরাফ নামক জায়গায় যখন যাবে, ওই লোকটা তার উপরে হঠাৎ করে দেখবে ভাই দেখা যায়। কাকে দেখা যায়? জোরে জোরে কারে দেখা যায়? জবাব দিতে হবে, নয়তো মুনাজাত দিয়ে দেব। জোরে বলেন, কাকে দেখা যায়? আর জোরে বলেন, কারে? ভাইকে গিয়ে বলবেন, ভাই রে, আন্দাজে ধরবে, এবার আমাকে একটু সাহায্য করো, আমি তোমার ছোট ভাই হই, আমি তোমার ছোট ভাই, তুমি না আমাকে লেখাপড়া করিয়েছো। আমার বাবা যখন ছোট্ট অবস্থায় মারা গিয়েছিল, আমি যখন ছোট্ট ছিলাম, যখন আমার বাবা নাই, আমার পড়াশোনা করার জন্য মা নিষেধ করেছিল, কিন্তু তোমার জীবনে পরিশ্রমের টাকা দিয়া আমাকে না তুমি কলেজে পাঠাইছো। তুমি না খেয়ে, ভাবি না খেয়ে, তোমার সন্তান নাকে খাইয়ে, সন্তানদের না খাইয়ে আমাকে খাওয়াইছো। তোমার সে আদরের ছোট ভাই আজকের দিনে আমি বিপদে পড়লাম। ও বড় ভাই, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, আমি অপরাধী হয়ে গেছি।
আজকে ওই দিনের কথা মনে করে একটু হেল্প করো। এমন করে ভাইয়ের পায়ের মধ্যে 50,000 বছর পড়ে থাকবে গোলাম। আল্লাহ পাক বলেন, ও মায়েরা, ও বোনেরা, যারা শুনছে মনোযোগ, কান লাগা মনোযোগ দেন। পড়ে থাকবে ওই ভাই, ওই বোন পায়ের ভেতরে পড়ে থাকবে, দু পায়ের মাঝখানে পড়ে থাকবে। আমার ভাইয়েরা মন নরম করে আল্লাহর কসম করে বলি, আল্লাহর ঘরে বসে আমার মনে হয় আজকের আলোচনা যদি আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিনে মুসিবতের সময় ওই দিনে আমার আল্লাহ আজকের দিনে উসিলা বানাইয়া হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। 50,000 বছর পরে আপনার এই ভাই লাথি মারবে, এমন জোরে আঘাত করবে, চিত হয়ে গিয়ে দূরে ছিটকে পড়ে যাবে। ছেড়ে যাওয়ার পরে, ছিটকে পড়ে যাওয়ার পরে উল্টে যাবে, চোখের পানি ছেড়ে দিয়া তখন কাঁদবে। ভাই বলবে বড় ভাই ছোট্ট ভাইকে বলবে, ছোট ভাই বড় ভাইকে বলবে, উভয়টাই হইতে পারে। ওই দিন বলবে, তুমি তো আমার ভাই না, তোমাকে আমি চিনি না, দুনিয়ায় আমার কোনো ভাইটাই ছিল না। এবার এই ভাই দৌড় দিবে, কোথায় মারবো? আল্লাহর কোরআন বলছেন, ও উম্মিহি, এইবার মায়ের কাছে আমাকে খুঁজবে। কোথায় গো জনম দুঃখিনী মা? যেই মা, যেমন আমার জীবনের কথা বলি, আমার মা খাবারের অবস্থা, খাবারের ব্যবস্থা যখন করতেন, ওই সময় তেমন খাবার দাবার ছিল না, এলাকায় তেমন ধান হতো না। পুরা 1 বিঘা জমিতে মাত্র 2-3 মণ ধান হতো, তাও আগুনি ধান, তারপরে আরো জানি কি ধান বলে, হাই ধান বলে, ইত্যাদি ধান হতো। আমার বন্ধুগণ, ওই দিন ওই সময় যারা মুরব্বী মানুষ, আমার বয়স্ক যারা আছে, তারা হয়তো কিছু বলতে পারে, আর এখনকার সময়ের যুবকেরা হয়তো তারা জানে না। আমার ভাইয়েরা, ওই সময় ঘরের ভিতরে খাবার নাই, মা দূর থেকে মাদ্রাসাটাকে যাওয়ার পরে, আমার বন্ধুগণ যাওয়ার পরে মা নিজে না খেয়ে খাবারগুলি একটা ছোট্ট ওই হান্ডি বাসন অথবা হানকি বাসন, ওই প্লেটটার উপরে আর একটা প্লেট দিয়া মাটির বাসনের উপরে সুন্দর করে আবরণ দিয়া ঢেকে রেখেছেন। এটা দেখে দেখে নিজের পেটে না দিয়ে সন্তানের মুখে তুলে দিয়েছে। কেমন জনম দুঃখিনী মা আপনাদের অনেকেরই হয়তো আছে, আবার কারো নাই। গতকালকে আলোচনার সময় এই মায়ের কথা বলার পরে একটা মহিলা হাউমাউ করে কেন্দ্র দিয়েছে, এত জোরে কাঁদলো, মাহফিলের সমস্ত মানুষগুলো ওই মহিলার কান্না শুনলো। মনে হয় মহিলাটা পাগল হয়ে গেছে। মহিলাটা গড়াগড়ি খাচ্ছিল মাটির উপরে পড়ে, মাকে মহিলাটা কত ভালোবাসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই মা অনেক কারণের মা, এমন মা ডিম জমা করতো, ডিম জমা করে বাবার তেমন টাকা নাই, কি দিবে সন্তানের মুখে, এর জন্য জমা করে করে কিছু টাকা, ডিম বিক্রি করার কিছু টাকা দিয়া তারপরে দরজার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। যত দূর পর্যন্ত সন্তানকে দেখা যায়, তত দূর পর্যন্ত দেখে চোখের পানিগুলি ছেড়ে দিয়া কাঁদতো। এমন এখনো আমাদের জমিনে, আল্লাহর জমিনে, বাংলা জমিনে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন জনম দুঃখিনী মা ওই মায়ের কাছে যাবে, গিয়া বলবে, মা, ও মা, তুমি না না খেয়ে আমাকে খাইয়েছো, তুমি না না পড়ে আমাকে পড়িয়েছো। ও মা, আজকে এই দিনে আমার ভাই আমাকে পর করে দিয়েছে, আমাকে লাথি দিয়েছে, আমাকে বুকে আঘাত করেছে, আর বলেছে আমাকে সে চিনে না। ও মা, তুমিও কি আমার ভাইয়ের মতন আমাকে বিদায় করে দিবে? এই মা জাকি দিবে মায়ের পায়ের মধ্যে ধরে 50,000 বছর আবার চলে যাবে। মা তখন এমন সুরে আঘাত দিবে, বুকটার মাঝে আঘাত খেয়ে ওই কলিজার টুকরা সন্তান
দিয়েছেন, তারপরে দুনিয়ায় আসছেন। এই মা এমন করে আঘাত দিবে, বুকটা ফেটে যাবে, বুকটা ফেটে গিয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়া কাঁদবে। এবার শেষ ভরসা হলো আমার জন্মদাতা বাবা। আমার ভাইরা, এই জন্মদাতা বাবা আমার ঘাটটা উপর করে বিশ্রাইতে আরম্ভ করবে। শেষ পেশ আমার বাবা তো আছে, ভাই না হয় পর করে দিয়েছে, মা না হয় আমাকে পর করে দিয়েছে, কিন্তু আমার বাবা আমাকে পর করবে না, কারণ সে তোমাকে জন্ম দিয়েছে। এই মনে করে বাবাকে খুঁজতে খুঁজতে এক সময় পেয়ে যাবে। শেষ পর্যন্ত বাবাকে বলবে, বাবা গো তোমার কি মনে নাই? আনজাদা ধইরা এবার বলবে, গো বাবা তোমার কি মনে নাই? যখন কলেজে গেলাম আমার পায়ে শু কিনে দিয়েছো, কিন্তু তোমার পায়ে সিরা স্যান্ডেল ছিল, তুমি পরিবর্তন করো নাই, তুমি পাল্টাও নাই, মানুষকে বুঝতে দাও নাই। আর আমি যে এত একটা কৃষকের সন্তান, একটা হতদরিদ্র সন্তান, এইটা জনগণকে বুঝতে দাও নাই। আমার খাবার ঠিক মতন পৌঁছে দিয়েছো, আমার কলেজের বেতন ঠিক মতন আদায় করেছো, আমার পরীক্ষার ফিস ঠিক মতন দিয়েছো। ও গো বাবা, এমনকি যারা আমার মতন মাদ্রাসায় পড়েছে খাবার নাই, রাত্রে গভীর রাত্রিতে মানুষের বাড়িতে কাজ করার পরে রাত্রিবেলায় টাকা দিয়েছে, ওই টাকা নিয়ে অল্প কিছু চামল কিনে তারপরে মা বাবা দুজন মিলে রান্না করে তারপরে ওই মাদ্রাসায় গিয়া হুজুরকে ডেকে ডেকে বলে, ও হুজুর গো আমার সন্তান রাত্রে খায় নাই। তাও আবার কি নিলেন? শুকনা মরিচ পোড়া, শুকনা মরিচের বাজি। তাও এর থেকে আপনার অর্জন করা সম্ভব হয় নাই। ওই বাবা আপনাকে ছেড়ে খায় নাই। এই বাবার কাছে গিয়ে হাজির হবেন। এই বাবা সঙ্গে সঙ্গে বলবে, বেচারে দুনিয়ায় তো আমার কোনো বিয়ে শাদী হয় নাই। মাও বলবে, দুনিয়াতে আমার কোনো বিয়ে শাদী হয় নাই, আমার কাছে কেন আসলি? বাবাও বলবে, আমার তো বিয়ে শাদী করি নাই, সন্তানাদি ছিল না, অতএব সরে যা, আমার থেকে হারিয়ে যা, সরে যা, হারিয়ে যা, দূরে সরে যা, আর কাছে আসবি না। 40 গজ দূরে নয়, এমন জায়গায় যাবি যে তোর মুখ আমি না দেখতে পাই। আমার ভাইরা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারে আয়, খুদো, এই হাফেজরা যারা আছেন পড়েন, খুদো الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوا الله أكبر سبحان الله أكبر অস্বীকার করলো, তোর বাবা তোকে নাতি দিয়ে বিদায় করে দিল রে। হে গোলাম, আজকে তুই অপরাধী, অপরাধী হওয়ার কারণে আল্লাহ পাক আবার বলবেন, গোলাম রে, হে আমার ফেরেশতা, ধরে ধরে তাকে আমার কাছে নিয়ে আয়। আল্লাহ পাক আবার বললেন, ইযা ওয়াআদতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। কার কথা? জোরে কোন কার কথা? আল্লাহ পাক বলেন, আবার আল্লাহ পাক জানালেন, ইযা ওয়াআদতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। আল্লাহ পাক এইবার বলবে, তাকে ধরে ধরে ওই জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর তখন জাহান্নাম তাদেরকে দেখবে, তারাও জাহান্নাম
দেখবে উঁচু উঁচু ঠান্ডা ঠান্ডা অবস্থান করছে জাহান্নাম। জাহান্নামের আগুন যদি হাত থেকে আগুন ওই তাদেরকে খাওয়ার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো তোমার এই নাফরমানগুলিকে তাড়াতাড়ি পাঠাও, এদেরকে খাইয়া আমার পেট ঠান্ডা করি, আমার ক্ষুধায় কাতর হয়ে গেছে আমি, এদেরকে পাঠাও। আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীমে বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই অবস্থায় জাহান্নাম আমার ভাইরা শেষ করে দিব। জাহান্নামের আলোচনাটা একটু এগিয়ে নেই। আপনারা কি থাকবেন নাকি চলে যাবেন বন্ধু? আমার ভাইরা, এই জাহান্নামের থেকে শিকল দিয়া টেনে টেনে নিচ্ছে, আর পিছন দিক দিয়া বিশাল আকারে হাতুড়ি দিয়া হেমার দিয়া মারবে। আমার শরীরটা তছনছ হয়ে যাবে, আর কাঁদবে আর কাঁদবে। রিমান্ড মঞ্জুর হয়ে গেছে, তার মায়ের বাপ নাই। আল্লাহ পাক আবার বলেছেন, এমন সময় জাহান্নাম ক্রোধ এবং তেজস্ক্রিয় আওয়াজ দিতে থাকবে, গুসায় ফেটে পড়তে চাইবে। এমন সময় আল্লাহ পাক বলেন, তাকাতু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ নাফরমান বান্দা জাহান্নামের ফেরেশতা মালিক ডাক দিয়ে দরজার মধ্যে দাঁড় করায় বলবে, হে আল্লাহর গোলাম, নাফরমান গোলাম, তোর কাছে কি পৃথিবী প্রদর্শনকারী কি কেউ যায় নাই? তোর কাছে কি কোরআনের দাওয়াত যায় নাই? হাফেজরা আলেমরা কি তোদেরকে ডাক দেয় নাই? তোদেরকে এই কথা কি বলে নাই যে এক আল্লাহর গোলামি কর, বানাইয়াক ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। الله أكبر। ওদের কাছে কি যায় নাই? তোদের কাছে কি বলে নাই? তাকে অস্বীকার করে একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর রজ্জুকে ধরার জন্য কি আহ্বান করে নাই? আল্লাহু আকবার। কোরআনের নীতিমালা আলোকিত পথ, দূর করে দেশে যে তারও কি আপদ, এ যে কি জান্নাতি আলোর মশাল, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন। কি অপরূপ রূপের বাহার, চোখ জোড়ানো রং যে ইহার, মন মাতানো শরমিতার, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন। আমার ভাইরা, মাইকম্যান খুব ভালো মানুষ, মাইক খুব সুন্দর, আলোচনা করতে আমার ভালো লাগতেছে। আমার ভাইকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ পাক এবার বলছেন, এমন সময় ওই মালিক ফেরেশতা যখন বলবে, তোর কাছে কোরআনের দাওয়াত যায় নাই, তোর কাছে কি আল্লাহ পাকের যে খারাপ কাজগুলি ছিল, আল্লাহর জমিনে খারাপ অন্যায়গুলি ছিল, এইগুলি পরিহার করে কোরআনের পথে ডাকের দাওয়াত পাওয়া নাই? তোমাদের কি ডাক দেওয়া নাই? তোমাদের কি বলা হয় নাই? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, কি বলছেন না? জোরে জোরে কোন বলেন, কি বলেন নাই? আল্লাহ পাক বলেন, ঐক্যবদ্ধভাবে কোরআন ধরো, কোরআন দিয়ে সমাজ গড়ো, কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। অতএব এই কথা কি তোমরা পাও নাই? এই কথা কি তোমরা শোনো নাই? তারা বলবে, তারা জবাব দিবে
ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা শুনেছিলাম, আমরা শুনতে পেয়েছিলাম, কিন্তু মিথ্যে কথা বলে উড়িয়ে দিয়েছিলাম। পর্দা করি নাই, পুশিদা করি নাই, বেপর্দা ছিলাম, বেহায়া ছিলাম, বেশরম ছিলাম, বিশ্বনবীর কথা মানি নাই। বিশ্বনবী বলেছিল যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান মানতে হবে, আমরা অমান্য করেছিলাম, মিথ্যে বলেছিলাম। আর বিশ্বনবী বলেছিল সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মিথ্যে কথা, ফাসিকি গুনাহ, কবিরা গুনাহ, কোন মানুষকে হত্যা করা কবিরা গুনাহ। ফাসিকি গুনাহ করলাম, কবিরা গুনাহ করলাম, আয় আল্লাহ আজকের দিনে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলবে না না, মাফ নাই, তোর মান শুরু, তোর মান ইচ্ছা মতন বিমান শুরু। বলছেন কে? জোরে কোন কে? আমাদের মালিক কে? সে আল্লাহ কোরআনুল কারীমে জানালেন। এবার আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বলেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, জাহান্নামের ভিতরে কেঁদে কেঁদে বলবে, আরে ওই দিন যদি কোরআনের কথা শুনতাম, আল্লাহর বিধান মানতাম, অমান্য না করতাম, আজকে আমাদের জাহান্নামে হওয়া লাগতো না, আজকে আমাদের এমন অবস্থা হইতো না। আল্লাহ পাক বলেন ওই দিনটাকে এমন করে ইযা উলকু মিনহা সামিউ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, তারপরে তাকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। ওখানে গিয়া বলবে, আল্লাহ আমাদের তুমি মাটি করে দাও। কারণ হলো দুনিয়ায় তুমি, আমি দেখেছি অপরাধ যারা করেছিল, অন্যায় যারা করেছিল, তাদেরকে তুমি আজকে মাটি করে দিয়েছো। এই যে সূরা নাবার মধ্যে আল্লাহ পাক বলেছেন, তারা যারা চতুষ্পদ প্রাণী আছে, গরু আছে, মাছ আছে, সিং আছে, যত প্রকার মুরগ আছে, সমস্ত প্রাণীগুলিকে আল্লাহ পাক বলেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, সব মাটি হয়ে যায়। জাহান্নামীরা বলবেন, আয় আল্লাহ আমাদেরকে মাটি বানায় দাও, আমাদেরকে মাটি বানায় দাও, আর বাঁচতে চাই না, অথবা আমারে মওত দাও। আল্লাহ পাক বলেন, একটা মওত কেন চাস, বরং অসংখ্য মৃত্যু চাস। আজকে তোরে আমি আল্লাহ মৃত্যু দিব না, কারণ হলো আমি আল্লাহ আজরাইলকে শেষ করে দিয়েছি। আজরাইল তো নাই, মৃত্যু তো নাই, সব শেষ। আজকে তুই বাঁচবিও না, আজকে তুই মরবিও না, এমন অবস্থায় থাকবে। আল্লাহ পাক এবার জাহান্নামের আগুনটাকে গরম করবে, জাহান্নামের আগুনটাকে এমন করে করবে, আল্লাহ পাক জানান নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে, গোলামরে ওই দিন তার কলিজা পর্যন্ত আমার আগুন স্পর্শ করবে। পৃথিবীর জমিনে মানুষের শরীরের 3 ভাগের 1 ভাগ পুড়ে গেলে মানুষ বাঁচে না। আল্লাহ পাক বলেন, শুধু পুড়বি না, আমি আল্লাহ বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার তোর শরীরটা পুড়ে যাবে, আমি আল্লাহ আবার 70 গজ 42 গজ মোটা চামড়া তোর গায়ের উপরে লাগিয়ে দেব। এরপরে আমি আল্লাহ আবার নতুন করে তোকে শান্তি দেওয়া আরম্ভ করব। আল্লাহকে কান্দেন, আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে। আল্লাহ পাক বলেন, এবার এই জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত যখন পৌঁছে গেল, যখন চামড়া আবার লাগিয়ে দেওয়া হলো, এই লোকটা যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে লাগলো, আল্লাহ বলবেন, না রে, মৃত্যু আর হবে না, এবার এখানে পড়ে থাক, এখানে কার অনন্ত
পড়ে থাক। অপর দিক দিয়া আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ওই দিন যারা আজকের জীবনে কোরআনটাকে কিছু মানছে কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছিল, কিছু মানছে আবার মাঝে মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহকে ভুলে গিয়েছিল, এই লোকগুলি জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহ পাকের কাছে আমরা তো প্রত্যেক এশার নামাজের পরে আমরা দোয়া কুনুতের ভিতরে বলি ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংবাদ দিলেন ওই দিন মানুষগুলির অবস্থা হবে ওরা জাহান্নামের ভিতরে পড়ে থাকবে। আর এই দিন দিয়া আমার নবী সমস্ত জান্নাতীদেরকে স্বাগত দিয়া জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে। আর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? আর আস্তাগফিরুল্লাহ, চান কি চান না? আমার ভাইরা, আর 5 মিনিট চলবে কি চলবে না? নাকি রাগ করছেন? 5 মিনিটে বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আরো শুনে কোন ইনশাআল্লাহ। এই যুবকরা একটু দেখি সারা রাত যারা কইছো, আমার বয়সের বন্ধু যারা আছো তোমরা স্লোগান দাও, একটু দেখাও লিল্লাহি তাকবীর। আরো শুনে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই এলাকার মুসলিম এক হও, এক হও, এই এলাকার হইব মনে হয় না? আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাকের কোরআন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধভাবে কোরআন ধরো, তা থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, সবাই মিলে একদল হওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে বললেন, আল্লাহ নবী জানালেন জান্নাতের ভিতরে সবাই চলে গেছে, রাসূলুল্লাহ চলে গেছে। এমন সময় ফেরেশতা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহর নবী, আপনি তাদেরকে নিয়ে আনন্দ করছেন আর আপনার কিছু উম্মত জাহান্নামের ভিতরে পুড়ে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আমার নবী তখন মুরগির বাচ্চার মতন লাফ দিয়ে দৌড় দিবে, কই রে, কোথায় আমার উম্মতগুলি, কোন জাহান্নামের ভিতরে? আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, হে আমার ফেরেশতা, আমার নবীকে ধরো, আমার নবীকে আটকাও। আমার নবী পাগল হয়ে যাবে, ধর দিবে জাহান্নামের গেটে যখন যাবে, এমন সময় ফেরেশতা নবীকে সামনে আটকাবে, বিশ্ব নবী দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। আমার নবী কাঁদতে শুরু করবে, এমন ভাবে কাঁদবে বাতের বকলানির নেই, শুধু আওয়াজ আসবে কান্নার, কান্নার চোখে আমার আল্লাহ 50,000 বছর ওখানে ব্যয় করাবেন। এরপরে বলবেন, নবী রে, মাথা তোলো, উঠাও, উঠাও তোমার মাথা। আর সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মাথা তুলবে। মাথা তোলার পরে আল্লাহ পাক বলবেন, হে আমার নবী, ধরো তোমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে যদি চাও, এই নাও এক কৌটা পানি, এই যে এক কৌটা পানি দিলাম, ছিটিয়ে মারো জাহান্নামের গায়ে, দেখবে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিভে যাবে। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, এটা কোন কাউসারের পানি গো, এত মর্যাদাপূর্ণ পানি, এত মর্যাদাপূর্ণ পানি, আয় আল্লাহ, ওই কাউসারের নামটা একটু বলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এটা দুনিয়ার কোন কাউসার না, জান্নাতের ভিতরে কোন কাউসার নয়, এই কাউসার এমন একটা কাউসার, আমার গোলামেরা আপনার মুখের বাণী শুনে রাত্রি বেলায় গভীর রজনীতে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আতা আইয়াবা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই দিন নবী যারা আমার এই
জাহান্নামের ভয়ে আর গভীর রজনীতে উঠে সিজদায় পড়ে কেঁদেছিল, আমি আল্লাহ ওই চোখের পানিগুলি আজকের দিনের জন্য আমি আল্লাহ কৌটাতে করে রেখে দিয়েছি, আর ওই পানিগুলি আজকে আপনাকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে বিশ্বনবী যখন মারলেন ওই জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ পাক বলেন এবার তারাও কি হয়ে গেল, উলাইকা হুমুল ওয়ারিথুন, জান্নাতের ওয়ারিস হয়ে গেল। সুবহানাল্লাহ। এদেরকে ধরে নিয়ে তারপরে পুড়ে গেছে, শরীরটা পুড়ে গেছে, ওদের জাহান্নামের পোশাক লাগানো, এদেরকে নিয়ে আল্লাহ তাআলা এরপরে কোন হাউস দিয়া গোসল করাইছে, কোন পানি দিয়া, কোন ঝর্ণা দিয়া এদের গোসল করায়া, এরপরে কি সম্বর্ধনা দিয়া, কাদের সাথে সম্বর্ধনা দিয়া, কেমন ধরনের হুলিরা ছিল, আর কেমন ধরনের স্বামীরা ছিল, কেমন ধরনের বান্ধবীরা ছিল, এরপরে কেমন সুসংবাদ জানাইলো, এরপরে কেমন স্বাগত দিল, ইত্যাদি ইত্যাদি আলোচনা হবে। যদি আল্লাহ অন্য কোনদিন আবার সুযোগ করে দেয় তারা ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। প্রভু পায়ে ঠেকাই মাথা, আল্লাহ তোমারি নাম জপিলে, তোমারি নাম জপিলে মুছে যায় সকল ব্যথা। ও প্রভু বিশ্বমানি তোমার পায়ে ঠেকাই মাথা। আল্লাহ আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আমরা কার পায়ে মাথা নত করলাম? আরো জোরে গাও, আরো জোরে গাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাব্বাল আলামিন, আমিন, জোরে করে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।